সন্দেশখালী জুড়ে বন্ধ সরস্বতী পুজো। আতঙ্কের সন্দেশখালীতে একাধিক বাড়িতে বন্ধ পুজো। মা সরস্বতীর আরাধনাতেও 144। আমাদের প্রতিনিধি বিট্টু কি প্রতিবেদন তুলে ধরেছেন একদম সন্দেশখালী থেকে, দেখুন। আজ সরস্বতী পুজো, কিন্তু আজকের দিনে যখন গোটা রাজ্য বাগদেবীর আরাধনা মেতে উঠেছে, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী কার্যত অপর একটা ক্ষেত্রে অবস্থান করছে। কারণ এখানে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সন্দেশখালী চত্বরের, এবং এখানে আচমকাই গতকাল 11:45 থেকে রাত্রেবেলা 144 ধারা জারি করা হয়েছে, এবং সেই কারণে এই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে সরস্বতী পুজো এখানে হচ্ছে না। সন্দেশখালী চৌমাথা যুবগোষ্ঠী, এই যে ক্লাবটা দেখা যাচ্ছে, এই ক্লাবে প্রতি বছর একদম রমরমিয়ে সরস্বতী পুজো হয়। শুধু তাই নয়, 5-6 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, নৃত্যানুষ্ঠান চলে, কিন্তু আজকে সেই জায়গা রীতিমতো শুনশান এবং পরিস্থিতি উদ্বেগজনক। আমি যদি সামগ্রিকভাবে গোটা রাস্তাটা দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এই চত্বর রীতিমতো শুনশান হয়ে রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, এবং যার জেরে মানুষজন বাইরে বেরোতে পারছেন না, এবং অন্যদিকে যে পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে রয়েছে তাতে করে এখানকার মানুষজন সাহস পাচ্ছে না সরস্বতী পুজো করতে। শুধু এই ক্লাবেই নয়, যেটা জানা যাচ্ছে প্রত্যেক বাড়িতে সরস্বতী পুজো হতো, কিন্তু এবারে সরস্বতী পুজো হচ্ছে না। কোন ভয়, কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে সরস্বতী পুজো হচ্ছে না, এখানকার সাধারণ মানুষজনরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এই ক্লাবের প্রাক্তন সভাপতি আমি। এখানে জাঁকজমক করে অনুষ্ঠান হতো 4-5-7 দিনে। হ্যাঁ, দীর্ঘ কত বলবো 30-40 বছর ধরে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে, তবুও কিছুটা হতো, কিন্তু যে 144 কখনো ভাঙছে কখনো ইয়ে করছে, এর পরীক্ষিতে তো মানুষের আতঙ্ক হয়ে রয়েছে। সরস্বতী পুজো কী করবে? ছেলে মেয়েরা যে বেরোচ্ছে, তাদের একটা আশা ছিল পুষ্পাঞ্জলি দেবে, খিচুড়ি খাবে, ঘুরবে, সেগুলো তাদের মধ্যে থেকে আতঙ্ক এমন সৃষ্টি হয়েছে তারা আর ভয়ে এগিয়ে আসতে পারছে না। বাড়ির সন্তানরা বেরোচ্ছেন না আজকে অঞ্জলি দিতে? হ্যাঁ, কিছু কিছু বেরোচ্ছে, কিন্তু আতঙ্কে বেরিয়েছে 144। তারা কি করবে? তো আতঙ্কগ্রস্ত মানুষ। এবার সরস্বতী পুজো হবে কি করে? প্রিপারেশন ছিল, সব রেডি ছিল, কোথায় কী হবে প্ল্যানিং ছিল, সে প্ল্যানিং সব ভেস্তে গেছে। এখন আপনি এই ক্লাবের প্রাক্তন সদস্য, কোন জায়গাটা ঠিক পুজো হতো অনুষ্ঠান? প্রাক্তন সভাপতি। কাজে এইখানটা কোন কোন জায়গাতে মূলত এই অনুষ্ঠানটা হতো, একটু যদি একবার এসে দেখান যে কোন জায়গায় মণ্ডপ তৈরি হতো, কোন জায়গায় অনুষ্ঠান হতো। আমরা যতটা শুনতে পাচ্ছি যে আপনারাও যেটা বলছেন যে 5-6 দিন ধরে একটা অনুষ্ঠান চলতো, এখানে নৃত্যানুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান চলতো। মণ্ডপটা কোথায় হতো? মূলত এখানে পুজো হতো ক্লাবের মধ্যে, মণ্ডপ এখানে হতো। এটা যাত্রা অনুষ্ঠান হতো 4-5 দিন ব্যাপী এখানে হতো। এগুলো চেয়ার সিটিং থেকে শুরু করে গয়াজু লেগ বিভিন্ন রকম এখানে হতো। তার সাথে সাথে এখানে 4-5 দিন ব্যাপী এখানে যাত্রা অভিনয় হতো। এখানকার গ্রামের মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করতেন এবং পুজোটা এনজয় করতেন। সেই পুজো আজকে হচ্ছে না, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি এই চত্বরটা দেখি, এখানে আর 5টা সরস্বতী পুজোর দিন মূলত লোকজন প্রচুর থাকে, প্রচুর মানুষ ভিড় করে থাকেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে কেবলমাত্র শূন্যতা। এই সমস্ত বাড়িতে যেটা জানা যাচ্ছে সরস্বতী পুজো হতো, কিন্তু আজকে সেটা হচ্ছে না। আমি একটু আপনার কাছে একটু আসবো। প্রত্যেক বাড়িতে সরস্বতী পুজো হতো, আজকে হচ্ছে না, কেমন কি অভিজ্ঞতা বলুন তো? ওই যে এইসব তোমার গন্ডগোল ঝামেলা হচ্ছে, এই নিয়ে সকাল থেকে কোনো রকম ব্যস্ততা নেই আর সরস্বতী পুজো? না, পুজোর নিয়ে ব্যস্ত নেই আর। অঞ্জলি দিতে পেরেছেন বা বাড়ির যারা বাচ্চারা রয়েছে? না, পারিনি, কি করে পাবো? এইসব ঝামেলা হচ্ছে বলে আর পুজো আচ্ছি সব বন্ধ। আবার নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। হ্যাঁ, আজকের করেছে, আবার কালকে তো রাত্রে কেটে দিল। ভেবেছিলেন হয়তো একটু পুজো হবে। হ্যাঁ, পুজো হবে, খবরে বললো যে হবে না, আবার সেই জন্য বন্ধ। আর কি করবো? যেখানে গোটা বাংলা বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে, যেখানে দিকে দিকে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে সন্দেশখালীর মা বোনেদের বক্তব্য আবার নতুন করে 144 ধারা জারি হয়েছে। কাজে পুজো সম্ভব হচ্ছে না। প্রত্যেক বাড়িতে পুজো হতো, সেই পুজো আর হচ্ছে না। তার পাশাপাশি তারা অনেক ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত রয়েছেন, সেই জন্য বাড়ির যারা শিশুরা রয়েছেন তারা সরস্বতী পুজোর জন্য পুষ্পাঞ্জলি দিতে তারা সাহস পাচ্ছেন না। এবং শুধু এইটাই নয়, মাঝের পাড়া, পুকুর পাড়া সহ বিভিন্ন জায়গাতে একই ছবি ধরা পড়ছে। আমরা মাঝের পাড়া এবং পুকুর পাড়া সংলগ্ন এলাকায় রয়েছে, এবং সেখানে এই ছবিটা ধরা পড়ছে। তা স্বাভাবিকভাবে একটা উদ্বেগজনক পরিস্থিতি। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পিঙ্কি রয়েছে, সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, এখন ঠিক কি পরিস্থিতি, কেমন আছেন সুকান্ত মজুমদার? সুকান্ত
মজুমদারকে এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই বসিরহাট জেলা হাসপাতাল থেকে তাকে প্রাথমিকভাবে যে চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হচ্ছে কলকাতা, এবং কলকাতায় বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালকে নিয়ে যাওয়া হবে। জানা যাচ্ছে জ্ঞান ফিরলেও এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নন, অসুস্থ হয়ে পড়েছেন তিনি, শ্বাসকষ্ট রয়েছে এবং তার জন্য তাকে দ্রুত কলকাতা স্থানান্তরিতকরণের কাজ চলছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং একই সঙ্গে যে নেতৃত্ব আরো যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, সুকান্ত মজুমদার কার্যত অসুস্থ অবস্থায় এই মুহূর্তে তাকে স্ট্রেচারে করে চিকিৎসকরা বার করেন এবং একই সঙ্গে চিকিৎসকদের সহায়তায় তিনি যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সে করে যে অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এসে গিয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে তাকে কলকাতা থেকে রওনা দেওয়া হবে। আমরা জানি যে পুলিশের গাড়িতে কিন্তু নিয়ে আসা হয়েছিল সুকান্ত মজুমদারকে, সেই গাড়িতে তুলে তাকে কিন্তু নিয়ে আসা হয় হাসপাতালে। তারপর এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান তারাও কিন্তু প্রস্তুত হচ্ছেন, তারাও নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। সেই যে গাড়ি রয়েছে সেই গাড়িতে যাবেন বিজেপির কোনো এক সদস্য এবং একই সঙ্গে যাবেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ জওয়ানরা। আজকে যে মুহূর্তে লাঠিচার্জ চলছিল এবং দেখা গিয়েছে গাড়ির উপর যে সময় উঠেছিলেন সেই সময় কার্যত তিনি পড়ে যান এবং লাঠিচার্জের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আমরা এর দেখেছি টাকি গেস্ট হাউসের বাইরেটা এসে কার্যত তিনি শুয়ে পড়েছিলেন, অসুস্থ অবস্থায় শুয়ে পড়েছিলেন, জ্ঞান হারিয়েছিলেন এবং এরপর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কয়েকজন চিকিৎসক যেতে পারেন, তার সঙ্গে একজন চিকিৎসক এই হাসপাতালে যেতে পারেন। এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না যে অ্যাম্বুলেন্সটি রয়েছে এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে। এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু নিয়ে যাওয়া হবে কলকাতার দিকে এবং জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে চিকিৎসা হয়েছে, কিছুক্ষণ অক্সিজেন মাস্ক ছিল তার মুখে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে সেটা প্রস্তুত। সুকান্ত মজুমদারের এখনো পর্যন্ত মুখে যে মাস্ক রয়েছে, অক্সিজেন মাস্ক রয়েছে, এই গাড়িতে করেই কিন্তু যাওয়া হচ্ছে কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হবে। শ্বাসকষ্ট কিছু রয়েছে, আমি ওয়াসিম করব, ওয়াসিম এসো, কারণ আমরাও কলকাতার উদ্দেশ্যে আমি দেখাবো সেই ছবিটা এখনো পর্যন্ত যে এখানে দেখা যাচ্ছে এই যে গাড়ি, এই গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এখনো পর্যন্ত প্রচুর পুলিশের কার্যত ছয় লাভ হয়ে রয়েছে গোটা জায়গা। এবং এই তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের গাড়ি এই মুহূর্তে বেরোচ্ছে, আমি ওয়াসিমকে বলবো এগিয়ে আসতে এবং এই গাড়ি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে। জগন্নাথ চ্যাটার্জিকে আমরা সামনে দেখতে পাচ্ছি, সেই ছবিটাও দেখাবো। সামনে প্রচুর পুলিশ রয়েছে, পুলিশের গাড়ি প্রস্তুত রয়েছে, গাড়ি প্রস্তুত রয়েছে এবং জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে সামনে রয়েছে এবং একই সঙ্গে তুমি জানো যে আজকের আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার যে বেসরকারি হাসপাতাল সেখানে তাকে নিয়ে যাওয়া হবে, সেখানে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলা হবে এবং এই মুহূর্তে গাড়ি কিন্তু বেরোচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গাড়ি বেরোচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা হয়েছে আছে বলে মনে করা হচ্ছে এবং এই মুহূর্তে সামনে একটা পুলিশের কনভয় যাবে এবং তার পিছনে সুকান্ত মজুমদারের জন্য যে তৈরি করা যে এসি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সামনে কনভয় রেডি রয়েছে এবং পাশে চিকিৎসকেরা কি বলছেন, সুকান্ত মজুমদার এখন কেমন আছেন? কিছু বলতে চাইছিলেন তখন পুলিশ গাড়ি চালিয়ে দেয় এবং গাড়ি চালিয়ে শুধু দেওয়া নয়, মহিলা পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয় এবং এইরকম একটা পরিস্থিতিতে আমরা তো মনে করছিলাম যে নন্দীগ্রামের রিরান অফ দ্য নন্দীগ্রাম। অনেকেই যারা ছিলেন যাদেরকে আমরা চিনতে পারছিলাম না, পুলিশ সুলভ আচরণ লাগছিল না, তৃণমূলের হারমাদ পুলিশ সাথে ঢুকেছিল কিনা আমরা সেটা বুঝতে পারি, যদিও এখানে তৃণমূলের হারমাদ আর পুলিশ একই বিষয়। এবং আপনারা দেখেছেন যে ওইভাবে আহত হওয়ার পর, তার মেরুদণ্ডে চোট পাওয়ার পরেতেও সেন্ট্রাল পুলিশকে তারা গাড়ি নিয়ে যেতে আপনাদের চোখের সামনে হয়েছে। এ কোন পুলিশ মানুষকে মেরে দেবে? আমাদের রাজ্য সভাপতি একজন সাংসদ তাকে মেরে দেবে? এ কোন পুলিশ? এবং তারপরে কোনো রকমে তাকে যখন নিয়ে আসা হয় রাজ্য পুলিশের গাড়িতে ইভাকুয়েট করা হয়, রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে সেন্ট্রাল ফোর্স এবং তারপরে এখানে পৌঁছানোর পর আমরা যে এই সুপার স্পেশালিটি হসপিটালে দেখলাম না আছে সুপার সামথিং এনিথিং সুপার আর নাথিং স্পেশালিটি। তো এই হসপিটালে যে রাজ্যের
প্রধান হসপিটাল পিজি হসপিটালের মুখ্যমন্ত্রীর পায়ে সেপটিক করে দেয় ডাক্তাররা, সেখানে আমাদের রাজ্য সভাপতি এখানে ট্রিটমেন্ট হলে তো মারা যাবে। বাধ্য হয়ে আমরা ঝুঁকি নিয়ে, তার প্রাণ সংশয় এখনো সংজ্ঞাহীন, তার জ্ঞান ফেরেনি, তাকে নিয়ে আমরা কলকাতার একটা কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি এবং আমরা সেখানে তার চিকিৎসা করব।